আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাশরুমের যে ঘরটা আমরা তৈরি করছি এটার কাজ সম্পূর্ণ শেষ এবং এখন শুধু সাইডের নেটটা লাগানো বাকি আছে। তো আপনাদেরকে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আমাদের এই যে 44 ফিট লম্বা এবং 12 ফিট চওড়ায় ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা কি কোন জায়গায় কি খরচ হয়েছে। তো আমি এই যে আমার এখানে কোনটা কয় টাকা খরচ হয়েছে এখানে আমি লিস্ট করছি। তো আমাদের এই ঘরটা তৈরি করতে এটা হচ্ছে মাশরুম প্রকল্প উন্নয়ন ইনস্টিটিউট থেকে সাভারের যে আমরা ট্রেনিং করছিলাম সেই তার প্রেক্ষিতে আমরা এই ঘরটা পাইছি সরকারি তরফ থেকে। তো আমাদের এই ঘরটা তৈরি করতে আমরা এখানে যে ভিটটা দেখতেছেন, ভিট, এই যে ভিটটা তৈরি করতে প্রায় 24 ইট লাগছে। 24 ইটের খরচ আছে প্রায় 28,800 টাকা খরচ আছে শুধু ইটের খরচ। তারপর আমাদের এখানে সিমেন্ট লাগছে প্রায় হচ্ছে 16 বস্তার দাম আছে হলো 8,800 টাকা। তারপর বালি লাগছে 5,000 টাকার, যে প্লাস্টার করার জন্য যে বালিটা ওইটা লাগছে 5,000 টাকার। এবং কাঠ, আমাদের যে এই কাঠটা একটু দাম বেশি পড়ছে কারণ আমরা হচ্ছে সাইডে যে খুঁটিগুলো দেখতেছেন এই খুঁটিগুলো দিছি হলো আপনার গর্জন কাঠ বা আপনার ওই যে কারেন্টের পিলারে যে কাঠগুলো হয় ওইটা। আর পুরা ঘর হচ্ছে আপনার তেঁতুলের রেন্ডি যেটা বলে, অনেক মজবুত ঘর, কারণ আমরা ঘরটা একটু মজবুত করে তৈরি করছি যাতে করে হচ্ছে ঘরটা অনেকদিন টেকসই হয়। তো এখানে অনেকে আমার বলছিলেন যে ভাই সিমেন্টের খড়ি দেন নাই কেন। ভাই সিমেন্টের খড়ি দেই না, সিমেন্টের খড়ি নিজে না বানায় যদি শুধু বাজার থেকে কিনে এনে দেই তাহলে হচ্ছে অনেক মানে কোয়ালিটি একদম খারাপ হয় আর ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমাদের সিমেন্টের খুঁটি বানাইনি তার জন্য আমরা কাঠের খুঁটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের টিন, এই যে উপরে যে টিন দেখছেন এটা 320 এর টিন। 320 টিনেরও আপনার বান্ডেল পড়ছে হলো 7,000 টাকা করে। তো 7,000 টাকার প্রায় 6 বান্ডেল মতো টিন লাগছিল। তো এখানে টিনে বাবার 39,000 টাকা খরচ হয়েছে টোটাল শুধু টিনে। তারপর হচ্ছে আমাদের আছে রাজমিস্ত্রি খরচ। আমাদের এদিকে মিস্ত্রি খরচটা অনেক বেশি বেশি পড়ছে বলতে কি, রাজমিস্ত্রি এবং কাঠ মিস্ত্রি দুই মিস্ত্রি মিলাইয়া আমাদের ঘরটা তৈরি করতে হচ্ছে আমাদের মিনিমাম টাকা 50,000 টাকার মতো গেছে। আমাদের রাজমিস্ত্রি গেছে হলো 21,000 আর কাঠ মিস্ত্রি গেছে হলো আপনার হলো 29,000 টাকা। আর হচ্ছে নাট বল্টু আছে, তারপর বিট বালি আছে, নাট বল্টুতে গেছে 5,000 এবং আপনার বিট বালি আমাদের এই জায়গাটা গভীর ছিল। তো আমাদের প্রায় আমাদের এদিকে যাতায়াত একটু সমস্যা, তার জন্য বিট বালিটা অনেক দাম বেশি পড়ছে, যার কারণে হচ্ছে আমাদের খরচটা অনেক বাড়িয়ে গেছে। তা যারা আপনারা করবেন তারা হয়তো খরচটা কম পড়বে, কারণ আমাদের বিট বালি আর যে লোকাল যে আমাদের প্লাস্টার করা বালির দাম প্রায় সেম পড়ছে, কেরেন খরচের কারণে সেম পড়ছে। তো আমরা এই ঘরটা তৈরি করছি মিনিমাম আমাদের এখানে প্রায় 44 ফিট লম্বা আর 12 ফিট চওড়ায় প্রায় আমাদের 600 স্কোয়ার ফিটের জায়গা আছে, যেখানে প্রায় 1,000 প্যাকেটের মধ্যে ধারণ ক্ষমতা আছে। তো আমাদের সর্বোপরি আমাদের টোটাল কত টাকা খরচ হইলো আমাদের এই ঘরটা কমপ্লিট করতে টোটাল হচ্ছে নেট সহ, মানে নেটটা তো আমরা কিনে আনছি, নেট কিনছি 1,200 টাকা, এটা এই হিসাবে নাই। তো টোটাল নেট সহ আমাদের খরচ হচ্ছে প্রায় 10,500 টাকা, 2,10,500 টাকার মতো খরচ, সরি 2,10,500 টাকার মতো খরচ। তো যারা মাশরুম চাষ করতে চান বা আগ্রহী যে খামার করতে চান তো তারা তো অন্তত বেশি একটা ধারণা পাবেন যে কতটুকু কি খরচ হয়। আর আমার এখানে আপনি চাইলে মাশরুমের ঘরটা আরো কম সস্তায় করতে পারবেন। আমার যে এই ঘরটা তৈরি করতে 2,11,000 লাগছে, এই ঘরটা আমরা যে চাইলে আমরা প্রায় 1.5 লাখই করে দিতে পারতাম। কিন্তু আমাদের এই যে কাঠগুলা একটু মানে কাঠ টিন সবকিছু একটু ভালো করে দেওয়ার ফলে আমাদের খরচটা বাড়ছে, কারণ আমরা টেকসই করে করছি। তো যারা নতুন চাষি আসেন তো অনেকেই ভাবেন যে মাশরুম চাষে বেশি খরচ লাগে না। হ্যাঁ লাগে না, যদি আপনার আলাদা করে ঘর থাকে, আপনার যদি ঘর থাকে রেডি করা থাকে তো তাহলে আপনার খরচ লাগবে না। যদি আপনার ঘর নিজে তৈরি করে নিতে হয় তাহলে আপনার খরচটা আপনি মিনিমাম 50,000 টাকা বাজেট রাখতে হবে মাশরুম চাষে। তো আমরা ঘরটা একটু দেখাই যে এই যে দেখেন এই ক্লাম, এই যে ক্লাম এগুলো হচ্ছে জাহাজের ক্লাম। এইগুলা 50 বছরের গ্যারান্টি, এগুলা 50 বছর আগে নষ্ট হবে না। আর আপনার এই জানেন যে কেরাসিন কাঠ যেটা বলে বা গর্জনের খুঁটি এগুলাতে ঘুণে ধরে না, যেহেতু আমাদের এটা নিচে মাটিতে তার জন্য ঘুণে ধরবে না। আর আমরা এই দুই সাইডে যে খুঁটিগুলা দিচ্ছি এই যে এইগুলা, এই যে বড় 12 ফিট যে খুঁটিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কেরাসিন কাঠ, এইগুলা কেরাসিন কাঠ। এই খুঁটিগুলার দাম একটু বেশি পড়ে তার জন্য হচ্ছে খরচটা বাড়ছে। আর আমরা হচ্ছে এই যে এইগুলো দেখছেন এগুলো হচ্ছে তেঁতুলের রেন্ডি বলে, আমাদের পুরো ঘরটাই তেঁতুলের রেন্ডির তৈরি। আর আমরা চেষ্টা করি সব জায়গায় দেখবেন মানে সাদা কাঠ নেই আমাদের এখানে। দেখেন উপরে দেখেন, উপরে দেখেন, দেখে দেখেন আপনি দেখবেন সাদা কাঠ নেই, মানে বার কাঠ যেটা বলে, মানে সাদা কাঠ যেটা ঘুনে খেয়ে নেয়
আমরা মানে দোকান থেকে যে শুধু শাড়ি যে তেঁতুলের রেন্ডিটা সেটা কিনছি, তার জন্য হচ্ছে খরচটা অনেক বেশি পড়ছে। তো আপনারা যদি মাশরুম চাষ করতে চান একটা বাজেট রাখবেন, যে এই বাজেটের মধ্যে আপনার ঘর তৈরি করতে পারবেন। ঘর, তারপর মেশিন পত্র, ড্রাম কিনতে হবে, আপনার অটোক্লিক মেশিন না কিনতে হলে ড্রাম কিনতে হবে। তারপর হচ্ছে আপনার নেক, তারপর হচ্ছে মাশরুমের বীজ, মাশরুমের পলিথিন প্যাকেটিং করার জন্য আনুষঙ্গিক খরচ বাবদ আপনি 40-50 হাজার টাকা বাজেট রাখেন, আপনি ইনশাল্লাহ একটা খামার দিতে পারেন, সুন্দর করে খামারটা করতে পারবেন যদি আপনার ঘর থাকে। আর যদি আপনার ঘর না থাকে তাহলে ধরেন আপনি মিনিমাম 1 লাখ টাকা বাজেট রাখতে হবে। তো অনেকেই বলে মাশরুম চাষ খুব সহজেই করা যায় এবং খুব তাড়াতাড়ি সফলতা আসবে। তো এটা নিয়ে অন্য একটা ভিডিও কথা বলবো যে আমরা যে মাশরুম চাষ করে যে কতটুকু সফল হওয়া যায়। তো আমাদের ঘরের কাজ কমপ্লিট, তো আগামীকালকে ইনশাল্লাহ সাইডের নেটটা লাগানো হবে, সেটা আপনাদের দেখাবো যে কেমন লাগতেছে ঘরটা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে আগে যেতে পারি এবং মাশরুম চাষের সাথে নিজেদেরকে জড়িয়ে রেখে এবং নিজেরা উন্নত হতে পারি এবং আপনাদেরও হেল্প করতে পারি, যে আমাদের মাধ্যমে যদি আপনারা ভিডিও দেখে আমরা উপকৃত হন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।